যদি তোমরা জানতে যা আমি জানি, আমি আল্লাহকে যতটা চিনি যদি তোমরা চিনতে, অর্থাৎ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে লাজাহিকতুম কালিলান, তোমরা কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, এবং তোমরা বেশি বেশি কাঁদতে। নবীর এতটুকু ভাষণ ছিল। সাহাবাগণ সাথে সাথে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলগণের সাহাবাগণ সাথে সাথেই তাদের মাথাটাকে নিচু করে দিলেন। আর নিচু করে দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে সহজ সরল সঠিক পথ চাই, ওয়াত তুকা, আমি আপনার কাছে পরহেজগারিতা চাই, ওয়াল আফাফা, আমি আপনার কাছে হারাম কাজ থেকে বিরত থাকতে চাই, ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে অন্যের কাছ থেকে অন্যের নিকট মুখাপিকি হওয়া থেকে আপনার কাছে আমি বেঁচে থাকতে চাই। এই দোয়াটা সদা সর্বদা যদি পাঠ করেন তাহলে অবশ্যই পরহেজগারিতা আল্লাহর কাছে আপনি চাইছেন, যাতে করে আপনার অন্তরে ভয় ভীতিটা থাকে। আর ভয় ভীতিটা আপনার অন্তরে ঢুকে গেলেই আপনি জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাইন, দুটি ফোঁটা বা বিন্দু এবং দুটি হচ্ছে চিহ্ন, দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় কিছুই জিনিস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন ছাড়া, এটা প্রিয়, আল্লাহর কাছে প্রিয় দুটি চিহ্ন এবং দুটি ফোঁটা, এর চাইতে অন্য কোনো জিনিস এতটা প্রিয় নয়। তাহলে সে দুটি ফোঁটা কি? কাতরাতুম মিন দুমিয়া ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখ থেকে যে অশ্রু যে ফোঁটাগুলো পড়ে, এই ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক, আল্লাহর কাছে প্রিয় এই ফোঁটা, যেটা আমি আল্লাহর ভয়ে কান্না করি, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, পানিগুলো ঝরে, এই অশ্রুর দাম এতটা যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জিনিস। নাম্বার 2 হচ্ছে কাতরাতুম মিন দুমিয়া ফি খাশিয়া ওয়া কাতরাতু দামি তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা, আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা। উদাহরণস্বরূপ ধরেন যে আমি মসজিদে কাজ করছি, বা কালকে কিছু যুবক এই যে মসজিদের কাজ করেছেন, তো মসজিদের কাজ করতে গিয়ে দেখা গেল একটা ইট পায়ে পড়ে পা জখম হয়ে গেল, ব্লাড প্রবাহিত হলো, এই ব্লাডটা এই রক্তটা আল্লাহর কাছে এতটা প্রিয় যে এর চাইতে আর কোনো জিনিসই আল্লাহর কাছে প্রিয় নেই। নবীজি বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া আসারাইন, দুটি ফোঁটা আল্লাহর নিকটে খুবই প্রিয়, এবং এই দুটি ফোঁটার চাইতে অন্য কোনো জিনিস আল্লাহর কাছে প্রিয় নয়। তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু প্রবাহিত ফোঁটা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা। দুটি চিহ্ন কি? আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চিহ্ন, জখম হয়ে যাওয়া। আমি মসজিদের কাজ করতে করতে একটা পা পড়ে গিয়ে জখম হয়ে গেল, এই জখমের চিহ্নটা যে দাগ পড়ে গেল, এই দাগটা আল্লাহর নিকটে খুব প্রিয়। নাম্বার 2 হচ্ছে আসারুম মিন ফারিজাতিম মিন ফারাইজিল্লাহ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে আল্লাহ ইবাদত করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়তে গিয়ে যে কপালে দাগ, পায়ে দাগ, এই চিহ্নটা আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান খাফা আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় রয়েছে বলে রাত্রি জাগরণ করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা, সে ব্যক্তি তার গন্তব্য স্থানে পৌঁছে গেল। এবং যখনই সে গন্তব্য স্থানে পৌঁছে গেল, তো শুনে রেখো, নবী শুনে রেখো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর সম্পদ সবচেয়ে দামি সম্পদ, আল্লাহর সম্পদ সবচেয়ে দামি সম্পদ, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, শুনে রেখো আল্লাহর নিকটে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে জান্নাত।
অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো এবং আল্লাহর কাছে নিজের গুনাহগুলোকে স্বীকার করার জন্য, নিজের গুনাহগুলোকে নষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য রাত্রি জাগরণ করলো, জাগরণ করেছে মানে আল্লাহ সে ব্যক্তি তার গন্তব্য স্থানে পৌঁছে গেছে। এবং শুনে রেখো, এই ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতটা সবচেয়ে আল্লাহর নিকটে দামি সম্পদ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এমন একভাবে খুতবা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক সময় এমনভাবে খুতবা দিলেন যে মতো খুতবা মা সামিআতু মিসলাহা কাতুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জীবনেও এরকম খুতবা শুনিনি। আনাস কি বলছেন যে খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক সময় এমনভাবে জুমার বক্তব্য দিলেন, এমনভাবে খুতবা দিলেন মা সামিআতু মিসলাহা কাতুন, যেরকম খুতবা আমি আমার জীবনের লাইফেও এরকম খুতবা শুনিনি। খুতবার ভাষণ কি ছিল? নবীজি বলেছিলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতে যা আমি জানি, আমি আল্লাহকে যতটা চিনি যদি তোমরা চিনতে, অর্থাৎ লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে লাজাহিকতুম কালিলান, তোমরা কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, এবং তোমরা বেশি বেশি কাঁদতে। নবীর এতটুকু ভাষণ ছিল। সাহাবাগণ সাথে সাথে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলগণের সাহাবাগণ সাথে সাথেই তাদের মাথাটাকে নিচু করে দিলেন। আর নিচু করে দিয়ে, যদি তোমরা জানতে যা আমি জানি, আমি আল্লাহকে যতটা চিনি যদি তোমরা চিনতে, অর্থাৎ লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে লাজাহিকতুম কালিলান, তোমরা কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, এবং তোমরা বেশি বেশি কাঁদতে। নবীর এতটুকু ভাষণ ছিল। সাহাবাগণ সাথে সাথে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলগণের সাহাবাগণ সাথে সাথেই তাদের মাথাটাকে নিচু করে দিলেন। আর নিচু করে দিয়ে ওয়াহুম লাহুম ফি উজুহুহুম লাহুম খানিন, এবং সাথে সাথে সে সাহাবাগণ নীরবে কাঁদতে লাগলেন। এই দেখুন আল্লাহর নবীর খুতবা এবং সাহাবীগণের ঈমান, এবং এই যে কান্না, কিসের কান্না? আল্লাহর ভয়ের কান্না। জি, তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষরা আল্লাহর ভয়ে কান্না করবে তারা নিশ্চিন্তে জান্নাতে যাবেন। শুনে রাখুন, এই কান্নাটাই আপনার অন্তরে কথাটাই আল্লাহর কাছে পৌঁছাবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আপনার মানে বডিটা কেমন, আপনার চেহারাটা কেমন, আপনি খুব লম্বা, খুব জোয়ান, খুব মোটা, তাগড়া, সেগুলো বিষয় আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনার কতটা সম্পদ রয়েছে, কতটা বাড়ি রয়েছে, কতটা গাড়ি রয়েছে, আপনার কতটা পাওয়ার রয়েছে, কতটা ক্ষমতা রয়েছে, এবং আপনার চরিত্র কেমন, আপনার যে মানে শারীরিক দিক থেকে বা শরীরের দিক থেকে সাদা না কালো, সেগুলো বিষয় আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছাবে না। পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার অন্তরে কতটা আল্লাহর ভয় রয়েছে, এবং আপনি যা কর্ম করেছেন সে কাজগুলোই আল্লাহর কাছে পৌঁছাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান হচ্ছে ভাই স্বরূপ। অতএব লা ইয়াজলিমহু, তোমরা কারো প্রতি অত্যাচার করো না, তোমরা কারো প্রতি জুলুম করো না। ওয়ালা ইয়াখজুলহু, তোমরা কাউকে নিন্দা করিও না, তোমরা কাউকে লজ্জিত করো না। ওয়ালা ইয়াহকিরহু, তোমরা কাউকে তুচ্ছ ভাবিও না, তোমরা কাউকে ছোট মনে করিও না। শুনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাসা মাররাতিন, তিনবার বললেন যে আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আল্লাহর ভয় বা তাকওয়া এখানেই রয়েছে, এখানেই রয়েছে। অতএব তোমরা এক অপরের প্রতি জুলুম করবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছে, আলা মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগাতান, মানুষের যে শরীর রয়েছে, মানুষের যে বডি রয়েছে, সেই বডির মধ্যে একটা অঙ্গ রয়েছে। ওই অঙ্গটা বা ওই রক্তের টুকরোটা বা ওই মাংস পিণ্ডটা যদি ঠিক থাকে, ওই মানুষটার পুরো বডিটাই ঠিক। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লাহু ওয়াইজা ফাসাদাত, এবং যদি তার সে বডিটা যদি খারাপ থাকে তার পুরো বডিটাই খারাপ। আলা ওয়াইন্না ফিল জাসাদে মুজগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল কলব, মনে রেখো সেটি হচ্ছে মানুষের অন্তর। অন্তরে যদি জিলিপির মতন প্যাঁচ থাকে তাহলে ভেবে নিতে হবে পুরো বডিটাতে প্যাঁচ ঢুকানো রয়েছে। অন্তরটা যদি ঠিক থাকে তার পুরো বডিটাই ঠিক। হযরতে আবু জার উনি বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা জাররিন ইত্তাকিল্লাহা হায়সুমা কুনতা, হে আবু জার তুমি যেখানেই থাকবে, যে অবস্থায় থাকো, সদা সর্বদা আল্লাহকে ভয় করো। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং কোনো কারণবশত শয়তানের পাল্লায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে তুমি নেকির কাজ করো। নেকির কাজ করলে সেগুলো অটোমেটিক মিটে যাবে। জি, অবশেষে একটা দোয়া রয়েছে আল্লাহর কাছে সদা সর্বদা, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সহজ সরল সঠিক পথ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে সহজ সরল সঠিক পথ চাই। ওয়াত তুকা, আমি আপনার কাছে পরহেজগারিতা চাই। ওয়াল আফাফা, আমি আপনার কাছে হারাম কাজ থেকে বিরত থাকতে চাই। ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে অন্যের কাছ থেকে, অন্যের নিকট মুখাপিকি হওয়া থেকে আপনার কাছে আমি বেঁচে থাকতে চাই। এই দোয়াটা সদা সর্বদা যদি পাঠ করেন তাহলে অবশ্যই পরহেজগারিতা আল্লাহর কাছে আপনি চাইছেন, যাতে করে আপনার অন্তরে ভয় ভীতিটা থাকে। আর ভয় ভীতিটা আপনার অন্তরে ঢুকে গেলেই আপনি জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন সদা সর্বদা তোমাকে ভয় করে চলতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন